Hello, my dear students and honorable viewers. How are you all? Hopefully, all of you are well. By the grace of Almighty God, I am also fine. This is Shumon Chakraborty, Senior Assistant Teacher English, Kumilla Modern High School. You know that I have taken a lot of classes before. We are trying our level best to give our 100% so that you can easily cope with yourselves in this pandemic situation. Our teachers have taken a lot of classes for your better performance in the exam, and we have already taken 2 online exams for our students. Today I am going to take a class on transformation, and my today's topic is changing the sentence from assertive to interrogative. So if you follow this class attentively, I solely believe that you can easily understand this topic and get full marks on this topic. For your better understanding, I would like to take my lecture in Bengali. তোমাদের ভালো বোধগম্যতার জন্য আমি আমার আজকের ক্লাসটি বাংলায় নিব। তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আশা করি সেটা শিখতে পারবে। তো আমরা জানি ট্রান্সফরমেশনের যে মূল বৈশিষ্ট্যটা থাকে, বিশেষ করে সেন্টেন্স ট্রান্সফরমেশনে, সেটা হচ্ছে স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারেক্টিভ করব, ফার্স্টে আমরা চেষ্টা করব সহজ সূত্রগুলো দিয়ে আস্তে আস্তে ভিতরে যাওয়ার জন্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, তাহলে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি বলি দ্য বয় ইজ reading a book. The boy is reading a book. ছেলেটি একটি বই পড়ছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়, ভার্ব হচ্ছে ইজ, রিডের সাথে আইডি দেওয়া আছে, অবজেক্ট হচ্ছে এ বুক। তাহলে এটাকে যদি আমরা ইন্টারেক্ট করি, তাহলে অক্সিলারি ভার্বটাকে আমরা আগে নিয়ে আসবো। এখানে ভার্ব হচ্ছে ইজ, বাক্যটা হচ্ছে হা বোধক, সেটাকে আমরা না বোধক করে করবো, অর্থাৎ নেগেটিভ ইন্টারেক্ট করবো। তাহলে ইজন্ট দ্য বয় রিডিং এ বুক। এবং বাক্য শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এটাকে গ্রামারের ভাষা বলে সাইন অফ ইন্টারোগেশন বা নোট অফ ইন্টারোগেশন। এখন সাধারণত দুইটা টেন্সের ক্ষেত্রে আমাদের কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সেই দুইটা অক্সিলারি ভার্ব আমাদেরকে আনতে হবে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। যেমন he plays cricket. তাহলে এটাকে যদি আমরা ইন্টারেক্ট করি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, হি হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এবং আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন আমরা ইন্টারেক্ট করব, তাহলে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ডু বা ডাজ আনবে। তাহলে অবভিয়াসলি এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা আনবো ডু আর ডাজ। তাহলে হির জন্য আমরা আনবো ডাজ। আমরা একবারে করবো ডাজেন্ট হি প্লে ক্রিকেট। এখানে আমরা এবার লিখতে পারি ডাজ হি নট প্লে ক্রিকেট। তাহলে এটাকে আমরা কন্ট্রাক্টর ফর্ম করে নিয়ে আসতে পারি ডাজেন্ট। অর্থাৎ নিয়মটা হচ্ছে সাবজেক্ট যদি নাউন হয়, নটটা নাউনের আগে বসে। সাবজেক্ট নাউন না হয়ে যদি প্রনাউন হয়, নটটা প্রনাউনের পরে বসবে। আর এটা যদি আমরা মনে রাখতে না পারি, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রাক্টেড ফর্ম করব। অর্থাৎ ডাজ নট কি লিখবো ডাজেন্ট, ডু নট কি লিখবো ডোন্ট। ডাজেন্ট হি প্লে ক্রিকেট। সিমিলারলি আমরা যদি বলি দে ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিল। তাহলে দে হচ্ছে সাবজেক্ট,
গো ভার্বের পাস্ট হচ্ছে ওয়েন, দেন হচ্ছে অবজেক্ট। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে আমার অক্সিলারি ভার্ব একটাই, ডিড। আর যেহেতু এটা নেগেটিভ ইন্টারিভ করবো তাহলে ডিডেন্ট। অর্থাৎ হা বোধক থাকলে না বোধক, না বোধক থাকলে করবো হা বোধক। তাহলে ডিডেন্ট দে গো দেয়ার। ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসটা 9-10 এর জন্য ডিজাইন করা হলেও আসলে এটা 6 থেকে আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকি। 6 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এই ক্লাসটা আসলে প্রসিড করা হয়। ডিডেন্ট দে গো দেয়ার। এখন যদি আমরা এভাবে করি, you did not finish the work. You did not finish the work, তাহলে এটা নেগেটিভ আছে, সেটাকে আমরা করব ইন্টারেক্ট করব, নটটা বাদ দিয়ে দেব। নেগেটিভ আছে সেটাকে অ্যাফার্মেটিভ করে করব। অক্সিলারি ভার্ব দেওয়া আছে did you finish the word, সাইন অফ ইন্টারোগেশন। অর্থাৎ এটাকে নেগেটিভ ছিল, এটাকে অ্যাফার্মেটিভ করে আমরা ইন্টারেটিভ করলাম। ওকে, এখন এই দুটো মৌলিক নিয়ম আমরা আলোচনা করলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেভার থাকে তাহলে ইন্টারেটিভ করার সময় আমরা সেটা দেব এভার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি নাথিং থাকে তাহলে ইন্টারেটিভ সেন্টেন্স আমরা দেব এনিথিং। অর্থাৎ নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং, এবং ওটা ফরম্যাট করে আমরা করব। কিভাবে করব? I never went to কক্সবাজার। আমি কখনো কক্সবাজার যাইনি। I never went to কক্সবাজার। তাহলে এখানে আমরা অলরেডি নেগেটিভ আছে, নেভার। নেগেটিভ হচ্ছে না বোধক শব্দ, তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ করে করব। ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমরা দেব ডিড আই, নেভার জয় দেব এভার, ডিড আই এভার, তাহলে ডিড প্লাস সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, গো টু কক্সবাজার। ওকে, তাহলে সূত্র হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেহেতু নেভার এখানে না বোধক শব্দ, তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভ করে করেছি। I have nothing to say. I have nothing to say, আমার বলার কিছুই নেই। তাহলে এখানে হ্যাভ নাথিং হচ্ছে না বোধক শব্দ, তাহলে অলরেডি আমার অক্সিলারি ভার্ব দেওয়াই আছে হ্যাভ, তাহলে হ্যাভটাকে আমি নিয়ে আসবো। হ্যাভ আই, নাথিং থেকে আমরা লিখবো এনিথিং। হ্যাভ আই এনিথিং টু সে, অর্থাৎ আমার কিছু বলার আছে। হ্যাভ আই এনিথিং টু সে। ওকে, তাহলে আমরা এই নিয়মগুলো শিখলাম। এবার ইন্টারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি বাক্যের মধ্যে এভরিওয়ান, এভরিবডি অর্থাৎ এভরি যুক্ত কোনো নাউন থাকলে, যেমন এভরিওয়ান, এভরিবডি, এভরি স্টুডেন্ট, এভরি টিচার ইত্যাদি থাকে, তাহলে ইন্টারগেটিভ করার সময় আমরা এটা কি করব? দুইভাবে আমরা এটা করতে পারি। যেমন every mother loves her child. Every mother loves her child. তাহলে এভরি যুক্ত কোনো নাউন থাকলে এটাকে যখন আমরা ইন্টারেটিভ করব, তাহলে এভরি পরিবর্তে দিব আমরা
এটাকে আমরা দুইভাবে করতে পারি, সরাসরি হু দিয়ে করতে পারি। হু প্লাস অক্সিলারি ভার্ব, হু the present indefinite tense, তাহলে does not, who does not love her child, অথবা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় এভরি পরিবর্তে দিয়েছিলাম there is no, সেই ক্ষেত্রে আমরা ইজটাকে আগে নিয়ে আসবো, is there any mother, মাঝখানে রিলেটিভ প্রোনাউন দিব who doesn't love her child, is there any mother who doesn't love her child, তাহলে আমরা সহজে করে ফেললাম। তাহলে এভরিওয়ান, এভরিবডি, অল থাকলে সেই ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি। এর সাথে আমি একটা ব্যতিক্রম দেখাচ্ছি, যে যদি মাস্ট কথাটা থাকে, আমরা সাধারণত এখানে হুএভার ডাজ নট ইউজ করেছি, কিন্তু মাস্ট কথা থাকলে এবং যেটা ভবিতব্য হবেই, চিরন্তন সত্য, সেই ক্ষেত্রে আমরা উইল নট ইউজ করব। যেমন আমরা লিখতে পারি এভরি ম্যান মাস্ট ডাই, এভরি ম্যান মাস্ট ডাই, প্রত্যেক মানুষকে অবশ্যই মরতে হবে। তাহলে আমরা লিখব ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট, এটা ইউজ করবো, হু উইল নট ডাই, যারা মারা যাবে না। তাহলে আমরা এখানে ডাজ নট জায়গা দিব উইল নট, এখানে আমরা ডাজ নট জায়গা দিব উইল নট। ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই, এমন কোনো মানুষ আছে যে মরবে না, অর্থাৎ প্রত্যেককেই মরতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এগুলো বুঝতে পারছো, এগুলো খুব মজার একটা বিষয়, এগুলো যদি ভালো করে দেখো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে নিয়মটা আমরা শিখবো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান এই কথাগুলো থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে ইন্টারেক্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। আমরা যদি বলি nobody trusts a liar, nobody trusts a liar, মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না। তাহলে nobody, no one, none থাকলে এটাকে ইন্টারেক্ট করার সময় আমরা দিব সরাসরি হু, আর এখানে কোনো অক্সিলারি ভার্ব বসবে না, সরাসরি প্রিন্সিপাল ভার্বটাই বসে যাবে। তাহলে nobody আমরা যদি দিব হু, who trusts a liar, অথবা আমরা লিখতে পারি is there anybody who trusts a liar, দুইটাই লেখা যায়, is there anybody who trusts a liar। তাহলে এটা গেল। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, ইন্ট্রোডাক্টরি সূচনাকারী দেয়ার দিয়ে, তাহলে এটাকে আমরা দুইভাবে করতে পারি। যেমন ইন্ট্রোডাক্টরি দেয়ার, there is no use of this law, এটাকে বলবো আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে দেয়ার দিয়ে, অর্থাৎ ইন্টারেক্টিভ দেয়ার দিয়ে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে এটাকে ইন্টারেক্টিভ করার সময় আমরা দিব দেয়ার ইজ নো পরিবর্তে আমরা দিব হু বা হোয়াট প্লাস বাকি অংশ। এক্ষেত্রে মনে রাখতে হবে, ব্যক্তিকে যদি নির্দেশ করা হয় তাহলে হু, আর বস্তুবাচককে নির্দেশ করলে হোয়াট, অথবা সরাসরি আমি অক্সিলারি ভার্বটাকে আগে এনেও করতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি, there is no use of this law, তো যদি এখানে আইনকে বলা আছে তাহলে আমি দিব হোয়াট, ভার্ব হচ্ছে ইজ, নো বাদ যাবে, তখন একটা আর্টিকেল দিব দি, নির্দিষ্ট করে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস
ল। এই আইনের ব্যবহারটা কি আছে? আছে কি? হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল? তাহলে আমি হোয়াট নিয়ে আসলাম, যেহেতু এটা ব্যক্তির নাম, বস্তুবাচক, সাথে ভার্ব, আর্টিকেল দিয়ে ইউজ করলাম, প্লাস বাকি অংশ। অথবা আমরা এগুলো লিখতে পারি, এই ভার্বটা যদি আমরা আগে ইজ দেয়ার, তাহলে নো এর পরিবর্তে আমরা দেব এনি ইউজ অফ দিস ল। এই আইনের কি আর কোনো ব্যবহার আছে? উত্তর নেই। তো এই গেল বস্তুবাচক। আর যদি আমরা ব্যক্তিবাচককে নির্দেশ করি, আমরা যদি ব্যক্তিবাচককে নির্দেশ করি তাহলে কি হবে? There is no one, there is no one happier than করিম। করিমের চেয়ে সুখী আর কেউই নেই। তাহলে এখানে করিম ব্যক্তি, তাহলে আমরা সরাসরি দিব হু। ব্যক্তি হলে আমরা দিব হু। হু ইজ হ্যাপিয়ার দেন করিম। হু ইজ হ্যাপিয়ার দেন করিম, অথবা is there anyone happier than করিম। এই তাহলে ভার্বটা আমি আগে নিয়ে আসলাম, is there any is there anyone happier than করিম। করিমের চেয়ে কি আর কেউ সুখী আছে? উত্তর না, করিমই এখানে সবচেয়ে সুখী। তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি দিয়ে শিখলাম। এখন যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ নো ইউজ যুক্ত থাকে, তাহলে ইট ইজ নো ইউজ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমি ইন্টারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব? তাহলে ইট ইজ নো ইউজ যুক্ত থাকলে নিয়মটা একদম সহজ। সেটা হচ্ছে ইট ইজ নো ইউজের পরিবর্তে আমরা দিব হোয়াই, আর হোয়াইয়ের পরে ইউজের সাথে যে আইএনজি যুক্ত আছে তার আইনযুক্ত অংশটা বাদ যাবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। তাহলে ইট ইজ নো ইউজের পরিবর্তে হোয়াই প্লাস ইউজের পরে যে অংশ আছে ভার্বটা, তার সাথে যে আইএনজি অংশ আছে সেটা বাদ দিয়ে মূল ফর্মটা বসবে। যেমন ইট ইজ নো ইউজ, it is no use memorizing answer, it is no use memorizing answer for any examination, ঠিক আছে? It is no use memorizing answer for any examination. এটাকে যদি আমরা এই it is no use এর জন্য দিব why, মানে it is no use এর পরে লিখব আমরা why, এরপরে যে ইউজের পরে যে ভার্বের সাথে আইএনজি আছে তার প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ মেমোরাইজ। সহজ কথা, আইএনজিটা বাদ যাবে। why memorize answer for any examination. Why memorize answer for any examination? নিশ্চয় বুঝতে পেরেছো সবাই? অথবা এটাকে আমরা এও লিখতে পারি বিকল্প, আমরা যে ভার্বটা আগে নিয়ে আসি, ইজ দেয়ার এনি ইউজ, ইজ দেয়ার এনি ইউজ, ইজ দেয়ার এনি ইউজ অফ memorizing
answer for any exam. ঠিক আছে? What is there any use for memorizing any answer in the exam? আরেকটা লাস্টের সূত্রটা হচ্ছে দেখো, যদি অ্যাসারিভ সেন্টেন্সে ইট ডাজ নট ম্যাটার যুক্ত থাকে, ইট ডাজ নট ম্যাটার যুক্ত অংশ থাকে, তাহলে এটাকে ইন্টারেটিভ করার সময় ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে আমরা দিব হোয়াট দো প্লাস পরের অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো, it does not matter, it does not matter if we lose the game. তাহলে it does not matter এর জন্য আমরা দিব ইন্টারেটিভ করার সময় হোয়াট দো, কি দিব হোয়াট দো, আর বাকি অংশ অপরিবর্তিত হোয়াট দো if we lose the game. তাহলে আমরা এসআরটি ইন্টারেক্ট করার জন্য যতগুলো নিয়ম আছে সবগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এটা যদি মনোযোগ দিয়ে ফলো করো খুব ভালোভাবে শিখতে পারবে। So, my dear students and honorable viewers, I have tried my level best to make this lesson understandable to you. Hopefully, all of you have understood it very well. আশা করি তোমরা এই পরিস্থিতির মধ্যে ভালোভাবে পড়াশোনা করবে এবং লেখাপড়া সঠিকভাবে চালিয়ে যাবে এবং সার্বিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়াশোনার গতি যেন ত্বরান্বিত সেটি চেষ্টা করবে। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও দেখা হবে। Thank you very much.